জিল্লু খায়া দে। আসছে ঈদকে সামনে রেখে ঢালিউডে বইছে নতুন নতুন সিনেমার হাওয়া। সেই তালিকায় দর্শকদের অন্যতম প্রতীক্ষিত সিনেমা সিয়াম আহমেদ অভিনীত রাক্ষস। গত বৃহস্পতিবার প্রকাশ পায় সিনেমাটির পোস্টার। তার একদিন পরই এলো ট্রেলার। লোভে আর লোভে পাপ আর পাপে। প্রথম পোস্টারেই চমক দেখান সিয়াম। সেখানে দেখা যায় সামনে অনেকগুলো রক্তাক্ত লাশ পড়ে আছে, আর চেয়ারে কালো শুট পরে স্টাইলিশ ভঙ্গিতে বসে আছেন নায়ক। শুক্রবার বিকেলে আসে আরেকটি পোস্টার, যেখানে সিয়ামের সঙ্গে দেখা যায় ছবির নায়িকা সুস্মিতা চ্যাটার্জিকে। সিয়ামকে দেখা যায় রক্তাক্ত চাপাতি নায়িকার গলায় ধরে থাকতে। সেখানে ঘোষণা দেয়া হয় ট্রেলার মুক্তির। আমি এমন একটা জায়গায় চলে গেছি, তোর হাসিতে আমি হাসতাম। এরপর শুরু হয় অপেক্ষা। শুক্রবার দিবাগত মধ্যরাতে অপেক্ষার অবসান ঘটিয়ে আসে ছবির বহুল কাঙ্ক্ষিত ট্রেলার। সামাজিক মাধ্যমে ট্রেলারটি প্রকাশ করে লেখা হয় রাক্ষস মাঝরাতে আসে, আর তখনই শুরু হয় কোপ। প্রকাশিত ট্রেলারটি যেন আক্ষরিক অর্থেই এক ভয়ঙ্কর গল্পের আভাস দিয়েছে। 2 মিনিট 13 সেকেন্ডের ট্রেলারটির শুরুতেই শোনা যায় সিয়ামের কণ্ঠে এক গম্ভীর ও দার্শনিক সংলাপ। অন্ধকার ঘরে বসে সিগারেট টানতে টানতে সিয়াম বলেন, মানুষ বলে নারী কিসে আটকায়, নারী বলে মায়ায়, ভালোবাসায়। আমি বলি না, নারী আটকায় লোভে, আর লোভে পাপ, আর পাপে। এরপরই স্ক্রিনে ভেসে ওঠে নৃশংস মারকাটারির হত্যার দৃশ্য। চোখের পলকে শান্ত পরিবেশ রূপ নেয় রক্তক্ষয়ী এক রণক্ষেত্রে, যেখানে ধারালো অস্ত্রের কোপে একের পর এক লাশ পড়ছে। তবে সেই ভয়ঙ্কর রূপের আড়ালেই লুকিয়ে আছে এক গভীর প্রেমের গল্প। ট্রেলারের পরের অংশেই দেখা মেলে রোমান্টিক সিয়ামের। নায়িকা সুস্মিতা চ্যাটার্জির প্রতি নিজের অন্ধ প্রেমের কথা ব্যক্ত করে সিয়ামকে বলতে শোনা যায়, তোরে ভালোবাসা আমি এমন একটা জায়গায় চলে গেছি, তোর হাসিতে আমি হাসতাম, তোর খুশিতে আমি খুশি হইতাম, তোর কষ্টে আমি কাঁদতাম। বিলাসবহুল জীবন, সি প্লেনে ভ্রমণ আর রোমান্টিক মুহূর্তের এই দৃশ্যগুলো জানান দেয় গ্যাংস্টার জীবনের বাইরেও এই রাক্ষসের এক দুর্বল জায়গা রয়েছে। কিন্তু প্রেমের এই স্নিগ্ধতা বেশিক্ষণ স্থায়ী হয় না। মুহূর্তেই ট্রেলারে ফিরে আসে চরম অ্যাকশন আর উত্তেজনা। এক বয়স্ক খলনায়কের মধ্যাঙ্গুলি দেখানোর পর শুরু হয় গোলাগুলি, বিস্ফোরণ আর রক্তের হোলি খেলা। একটি জিপ গাড়ির উপর বাঘের সঙ্গে দাঁড়িয়ে থাকা অবস্থায় শত্রুদের উদ্দেশ্যে সিয়ামের হুঙ্কার, তুই যদি ওদের বাপ হোস তাইলে আমি তোদের বাপেরও বাপ। এরপর রক্ত ভেজা শরীরে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে সিয়াম যখন বলেন আইতাসি, তখন দর্শকদের মনে শিহরণ জাগতে বাধ্য। আইতাসি। এক্সকিউজ মি, প্রেগন্যান্সি টাইমে আমাদের সেক্স করতে কোনো প্রবলেম নাই তো? তবে ট্রেলারের একেবারে শেষে এক চিকিৎসকের চেম্বারে সিয়াম ও সুস্মিতাকে দেখা যায়, যেখানে সিয়াম চিকিৎসকের কাছে স্ত্রীর গর্ভাবস্থায় তাদের ব্যক্তিগত জীবন নিয়ে এক অদ্ভুত ও সাহসী প্রশ্ন করে বসেন, যা সিনেমার ডার্ক কমেডির দিকটিও উন্মোচন করে। এই সিনেমার মধ্য দিয়ে দর্শক সিয়ামকে একেবারে নতুন এবং ভয়ঙ্কর এক রূপে পেতে যাচ্ছেন। এর আগে পরিচালক মেহেদী হাসান হৃদয় জানিয়েছিলেন, তার আগের কাজ বরবাদ সিনেমার চেয়েও দ্বিগুণ বেশি ভায়োলেন্স থাকছে রাক্ষসে। তিনি আশাবাদী যে দর্শক এই ভিন্নধর্মী উপস্থাপনকে ইতিবাচকভাবে গ্রহণ করবেন এবং একবার দেখার পর বারবার এটি দেখতে চাইবেন। কিন্তু নির্মাতার আগের সিনেমা বরবাদের জনপ্রিয় চরিত্র শেখ জিল্লুকেও দেখা গেছে রাক্ষসের টিজারে, যেখানে সিয়ামকে ফোনে ভিডিও কলে বলতে শোনা যায়, হে জিল্লু খাইয়া দে। এরপরই প্রত্যাবর্তন ঘটে সে জিল্লু খ্যাত অভিনেতা শ্যাম ভট্টাচার্যের। জিল্লু খাইয়া দে। রাক্ষস সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির। আজিম হারুন ও রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই সিনেমাটি আগামী ঈদ উল ফিতরে প্রেক্ষাগৃহে দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতার স্বাদ দেবে বলে দর্শকেরা মনে করছেন। বিনোদন ডেস্ক, শোবিজ 24। Motherfucker.